মারাকেশে আমাদের রাত্রিবাস হয়েছিল একজনের বাড়িতে, অর্থাৎ যাকে আমরা বলি হোমস্টে। আমরা যারা দেশে বিদেশে ঘুরে বেড়াই তাদের সবসময় লক্ষ্য থাকে যে আমরা কোনো বাড়িতে থাকব, আর যদি সেটা সম্ভব না হয় ইয়ুথ হোস্টেল হয়, সেখানেও থাকি। এই বাড়িতে থাকার একটা কারণ হচ্ছে যে একটু সস্তা হয় হোটেলের চেয়ে, আর দ্বিতীয় হচ্ছে যে একটা পরিবেশ, সংস্কৃতি, ওদের খাওয়া দাওয়া, ওদের আচার আচরণ, ওদের আন্তরিকতা, সব কিছুর একটা স্পর্শ পাওয়া যায়। তাই আমরা সব সময় চেষ্টা করি হোমস্টের সুযোগ থাকলে হোমস্টেতে থাকতে। মারাকেশ স্কোয়ার থেকে অনেকক্ষণ হেঁটে, মানে এখানে তো যানবাহন নেই, যানবাহনের সুবিধাও নেই, কারণ প্রচণ্ড গলিপথ, এখানে বড়জোর বাইক ঢুকতে পারে। আমরা আমাদের মালপত্র একটা ওই পুল কার্ট থাকে না, ওই যে ঠেলা গাড়ি টাইপের, কি ছোট, সেখানে মালপত্রগুলো দিয়ে আমরা তার পিছন পিছন আমরা গেলাম আমাদের হোমস্টে, যেখানে থাকার কথা, রাত্রিবাস। সত্যি এক অভূতপূর্ব অভিজ্ঞতা। মানে যেমন তাদের আচরণ ভদ্র, খাওয়া দাওয়া একটু অন্য রকমের, আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশটা সত্যি মুগ্ধ করে দেওয়ার মতো। একটা এল টাইপের সুইমিং পুল, তাকে ঘিরে দোতলা বাড়ি, এবং বা একতলা কিংবা দোতলা সব জায়গা থেকেই দেখা যাচ্ছে। এটা আপনারা দেখে নিন। আমি শুরু করছি আমার ভিডিও। আমরা মারাকেশ স্কোয়ারে ঘুরছি, আর এখান থেকেই হাঁটা পথে আমরা চলে যাব আমাদের আজকে রাতের আস্তানা একজনের বাড়িতে। একটু প্রাণের স্পর্শ নিয়ে নিচ্ছি। কত রকমের অ্যাক্টিভিটি এখানে হয়, কত ধরনের পসরা নিয়ে লোক বসে। গলিপথে দোকান তো আছেই, আবার কিছু দোকান, ছোটোখাটো দোকান এখানে বিক্রি বাট্টা করে, অস্থায়ী। পাশেই তো মারাকেশ ফোর্ট, আর সমস্ত অঞ্চল থেকে গলিপথ এসে মিশেছে এই স্কোয়ারে। যে মিনারটা দেখলাম, সেই মসজিদের মিনার, কুতুবিয়া মসজিদ, যে কুতুবিয়া মসজিদের মিনার। লোকগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব দেশির চেয়ে বিদেশির সংখ্যা বেশি। একটু ঘুরে নিই, যে ঘোড়ার গাড়ির ব্যবস্থা আছে, মানে জয় রাইড, কোথা থেকে কোথাও যাওয়ার জন্য নয়। এখানে সময় যে কিভাবে কেটে যায় বোঝার উপায় নেই। পৃথিবীর সব শহরই এরকম আছে। আমি তো আমেরিকার, মানে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারও দেখেছি যে রিক্সা আছে, রিক্সা করে লোক ঘুরছে, মানে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছে না, একই জায়গায় ঘুরছে, সেটাই আনন্দ। এখানে যেরকম ঘোড়ার গাড়ি, একটু পরেই আমরা গাইডের সঙ্গে হাঁটা লাগাবো আমাদের হোমস্টের দিকে। গাইড বলেছে যে বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টাতেই পৌঁছে যাবেন। এই যে সামনে আমাদের মালপত্রগুলো একজন পোর্টারের হাতে দিয়েছি,
একটা গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, সেই তার পেছন পেছন আমরা যাচ্ছি। যে ডান দিকে ভাঙা হচ্ছে, তার মানে উন্নয়ন। উন্নয়ন, সমস্ত প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি ভেঙে দিয়ে একটা বহুতল হবে, তার নাম হবে উন্নয়ন। সারা পৃথিবীতেই সমস্যা, কিছু করার নেই। গলি, তস্য গলি। সামনে আমাদের মাল নিয়ে যাচ্ছেন লাল জামা গায়ে দেওয়া পোর্টার। কারণ আধ ঘন্টার বেশি হাঁটা পারবো না। বাঁদিকে আবার উন্নয়ন। যাচ্ছি গলিপথ ধরে। যেতে যেতে একটা কথা বলে নিই, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এ দেখুন, এই গলি ছেড়ে সেই গলি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে পোর্টার। কারণ কারা কারা বাড়িতে অতিথি রাখে তো সবারই জানা। দেখুন, আবার ছোট গলি। অনেকটা কেউ যদি বাগবাজার ভাবেন, কিছু বলার নেই। তবে এই দালানগুলোর স্থাপত্য অন্যরকম। আবার বাঁদিকে উন্নয়ন, মানে ঐতিহ্য নষ্ট। আমরা বাড়ির খুব কাছাকাছি মনে হয় এসে গেছি। কারণ গলি, তস্য গলি ছাড়িয়ে আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রাত্রিবাসের জায়গায়। জানি না কেমন হবে। হোমস্টেতে দেখেছি এক এক জায়গায় এক এক রকম ব্যবস্থা। তবে এটা নিশ্চয়ই একটু বড়সড় হোমস্টে হবে। কারণ সবাই যখন চেনে, আমরা নেটেও দেখেছি যে ডাবল বেড রুম আছে 8টা, থাকতেই পারে। একদম কাছে এসে গেছি গেটে। এটা কিন্তু বাইরের গেট, ভেতরের গেট নয়। পরে বাঁদিকে আবার সেই উন্নয়ন। পুরনো জিনিসগুলো ভেঙে নতুন সেই দেশলাইয়ের খোলের মতো বাড়ি করা, জানি না। এই যে আমাদের গেট বাড়ির, এটা কিন্তু বাইরের গেট। বাবা, গলির মধ্যে গলি। এইটা হচ্ছে আসল গেট, লোহার, সেই দুর্গের মতো গেট। এই যে আমাদের হোস্ট। আবেদ আলী। আমরা ঢুকছি। বাহ, ভেতরটা তো খুব চমৎকার। এল শেপের সুইমিং পুল। তাকে ঘিরে ঘর, একতলা দোতলা, নিচে খাওয়ার জায়গা।
এরকম সুইমিং পুল পেলে তো লোভ হবেই। এদের আন্তরিকতার তুলনা হয় না। তবে একটা জিনিস, বিদেশে হোমস্টে হোক, যা স্টেই হোক, আপনাকে পাসপোর্ট জমা রাখতেই হবে। তিয়াশা পাসপোর্টগুলো নিয়ে গেল ওর কাছে, যা যা তথ্য জানতে চাইবে বলবে, ওই আমাদের দেখভাল করছে। জোরান অনেকটা গা ছেড়ে দিয়েছে, জোরানের মেয়েই সব দেখছে। বসার জন্য বারান্দায় সোফা সেট, এগুলো খাওয়ার জায়গা, মানে খাওয়ার টেবিল। জলের পাত্রগুলো বেশ ভালো, বড় বড় কাঁচের বোতল। আমাদের অবশ্য থাকার জায়গা দোতলায়, আগেই কথা ছিল। চাবি পেলে উঠে যাব। তার চেয়ে বরঞ্চ একটু দেখে নিই সুইমিং পুলটা। একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরও দেখিয়ে নিই, যদি কোনো দিন আসেন। এটা আমাদের একটা ঘর, ডাবল বেডের বিছানা। এটা হচ্ছে ঘরগুলোর সামনে দিয়ে বারান্দা, ঝুলন্ত বারান্দা, যেরকম আমাদের উত্তর কলকাতাতেও থাকে। এই যে আমাদের খাবার, একটু অন্যরকম কিন্তু খুব চমৎকার। পরদিন সকালে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম মারাকেশ ছেড়ে। বাই বাই মারাকেশ। আমাদের ডান দিকে মারাকেশ দুর্গের পাঁচিলকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি। বাই বাই মারাকেশ। যদি জানি না এই জীবনে সুযোগ হবে কি না, সুযোগ হলে আবার একবার আসব। আপনারা দেখুন, আমি কথা বলা বন্ধ করি।